হ্যালো ডিয়ার জব অ্যাসপিরেন্টস, এ ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই টপিকটা থেকে তোমরা কতগুলো কোশ্চেন আপকামিং পরীক্ষায় যে পাবে সেটার কোনো গ্যারান্টি নেই। নিউমারাস অ্যামাউন্টস অফ কোশ্চেন্স তোমাদের জিজ্ঞেস করা হবে। আগামী এক বছর অন্তত যা যা পরীক্ষা হবে ত্রিপুরায় বা ন্যাশনাল লেভেলে সবগুলোতে এটা সংক্রান্ত ইম্পর্টেন্ট অ্যামেন্ডমেন্টস, ইম্পর্টেন্ট আর্টিকেলস, চ্যালেঞ্জেস, পজিটিভ পয়েন্ট সবকিছু, মেইনস প্রিলিমস সবকিছুতে কিন্তু জিজ্ঞেস করা হবে। টপিকটার নাম হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এক দেশ এক নির্বাচন। আশা করি তোমরা সবাই বুঝেছো জিনিসটা, যে কি নিয়ে আজকের ক্লাসটা, কি টপিক নিয়ে আজকের ক্লাসটা। তোমাদের সবারই শোনা এই টার্মটা ওয়ান নেশন ওয়ান ইলেকশন, কিন্তু এটার ভেতরগত জিনিসগুলো তোমাদের অনেকেরই কিন্তু জানা নেই, যেগুলো তোমাদের পরীক্ষায়, সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষা আপকামিং দিনে আসতে পারে। এটা ইন্ডিয়ান পলিটি রিলেটেড কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি রিলেটেড যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে সেই এরিয়ার টপিকের মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিকস ইন দ্য কারেন্ট সিনারিও, এক দেশ এক নির্বাচন, যেটা আমরা এই ভিডিওতে দেখব। কি কি পার্টস থেকে কোশ্চেন আসতে পারে, কোন কোন অ্যামেন্ডমেন্টসগুলো, কোন কোন সংশোধনগুলো ইম্পর্টেন্ট, আর কি কি ইম্পর্টেন্ট অ্যাসপেক্টস আছে যে জায়গাগুলো থেকে পরীক্ষায় আপকামিং দিনে ধরতে পারে, সবগুলো আমরা এই ভিডিওতে বলে দেবো। ঠিক আছে, তোমরা কিন্তু একদম ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে, আর ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে এই ভিডিও লিঙ্কটা শেয়ার করে সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা তোমরা করে নেওয়ার সুযোগ করে দেবে। ঠিক আছে, মনে রাখবে এই ক্লাসের টপিকটা তোমাদের আপকামিং টিপিএসসি কম্বাইন্ড 3, ত্রিপুরা হাইকোর্টের সমস্ত পরীক্ষা, জেআরবিটি 2, এক্সাইজ সাব ইন্সপেক্টর, এসএসসি, রেলওয়ে, ফরেস্ট, পুলিশ সমস্ত পরীক্ষার জন্য সুপার সুপার ইম্পর্টেন্ট। খাতায় নোট করবে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো, আর মোবাইল বা ল্যাপটপ যেটাতেই দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নেবে, আর ভলিউমটা বাড়িয়ে নেবে। শুনে শুনে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো তোমরা খাতায় নোট করে রেখে দেবে। ঠিক আছে, তোমরা যারা ফার্স্ট টাইম দেখছো আমার চ্যানেলটা বা আমার ভয়েসটা যারা ফার্স্ট টাইম শুনছো, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলে কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা তুমি এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের সমস্ত কম্পিটিটিভ এক্সাম এসপিরেন্টসের জন্য ভেরি ভেরি গুড নিউজ। সমস্ত আপকামিং পরীক্ষা যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, এক্সাইজ সাব ইন্সপেক্টর, ইউথ অর্গানাইজার, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ, ড্রাইভার, গ্রুপ ডি, এসএসসি জিডি, সিএচএসএল, এমটি স্টেনোগ্রাফার, আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর বা পিআই রিক্রুটমেন্ট, জেআরবিটি 2, আরপিএফ কনস্টেবল, এসআই তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, ফরেস্টার, সমস্ত আপকামিং সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর জন্য, ইন্টারভিউর প্রিপারেশন করার জন্য তোমরা পেয়ে যাবে আমাদের কাছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, একদম আপডেটেড নোটস ইনক্লুডিং কারেন্ট অ্যাফেয়ার, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স। 6033157164 ইজ আওয়ার কন্ট্যাক্ট নাম্বার। তোমরা হোয়াটসঅ্যাপ বা কলের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো টু এনকোয়ার অ্যাবাউট দ্য নোটস। ঠিক আছে, চলো আমরা শুরু করছি। একটা একটা করে ধাপে ধাপে আমরা বুঝবো। এই লেখাগুলো তোমরা নোট করে নিতে পারো বা স্ক্রিনশট তুলে রাখতে পারো। আমরা বলবো বেশি, লেখা কিন্তু থাকবে কম, তাই ভলিউমটা বাড়িয়ে নিও, শুনে শুনে পয়েন্টসগুলো নোট করে নিও। ঠিক আছে, তোমরা সবাই শুনছো এক দেশ এক নির্বাচন, বিভিন্ন পত্রপত্রিকায়, অনলাইন পোর্টালে, ফেসবুকে সব জায়গায় জিনিসটা উঠে আসছে যে নরেন্দ্র মোদী লেড গভর্নমেন্ট, যে সেন্ট্রাল গভর্নমেন্ট বর্তমানে ওনারা চেষ্টা করছেন পুরো ভারতবর্ষে যাতে একই দিনে সাইমালটেনিয়াসলি একই সময়ে লোকসভা, স্টেট অ্যাসেম্বলি প্লাস লোকাল বডিজ মানে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, স্টেট অ্যাসেম্বলি মানে অ্যাসেম্বলি ইলেকশন, আর লোকসভা মানে হচ্ছে যেই তোমাদের যেই মানে কি বলবো 5 বছর অন্তর অন্তর যে প্রাইম মিনিস্টার সিলেক্ট করার যে ইলেকশনটা হয় সেটা লোকসভার ইলেকশন, স্টেট অ্যাসেম্বলি ইলেকশন আর লোকাল বডিজ, এগুলো সাইমালটেনিয়াসলি যাতে হয়ে যায় উইদিন এ গ্যাপ অফ 100 ডেজ, মনে রাখবে 100 দিনের গ্যাপে। এটাই কিন্তু চাইছেন কেন্দ্রীয় সরকার। সেটার জন্য ওনারা একটা বিলও ওনারা পার্লামেন্টে ইন্ট্রোডিউস করেছিলেন, কিন্তু আনফর্চুনেটলি 2/3 মেজরিটি ওখানে পেতে পারেননি ভোটিংয়ে, সেটা রিজেক্ট হয়ে গেছে। তার জন্য অ্যাজ অফ নাও এই প্রপোজালটা এখনো কিন্তু পাস হয়নি। বিলটা পাস হলেই কিন্তু অ্যাক্ট হয়ে সেটা লাগু হয়ে যাবে, কিন্তু যেহেতু মেজরিটি পায়নি তার জন্য সেটা এখনো লাগু হয়নি। এবার কথা হচ্ছে ওয়ান নেশন ওয়ান ইলেকশন হলে কি হবে, বেসিক্যালি এটা কি, কেন ওনারা চাইছেন, কেন ওনারা অ্যাকচুয়ালি চাইছেন ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটাও আমরা এখানে বলে দেবো। এবার এক দেশ এক নির্বাচন যখন দাবি উঠছে সমস্ত কর্মচারীরা
স্পেসিফিক্যালি ত্রিপুরার সবাই বলছে এক দেশ এক বেতন কাঠামো হওয়া উচিত, এটাও স্বাভাবিক। হাওয়েভার যেটা এখন আমাদের টপিক, এটাও আমরা দেখছি, ঠিক আছে, আর সেটা নিয়ে আমরা অন্য আরেকদিন কথা বলবো, যে ওয়ান নেশন ওয়ান স্যালারি বা পে স্ট্রাকচার, সেটা নিয়ে আমরা আরেকদিন কথা বলবো, ঠিক আছে। সো ওয়ান নেশন ওয়ান ইলেকশন মানে এক দেশে একটাই নির্বাচন হবে, একটা নির্বাচনেই লোকসভার যিনি প্রার্থী হবেন ওনাকে সিলেক্ট করা হবে, একটা নির্বাচনে মানে এমপি মেম্বার অফ পার্লামেন্টকে সিলেক্ট করা হবে, একটা নির্বাচনে এই সমস্ত স্টেটের এমএলএদেরকে সিলেক্ট করা হবে, একটা নির্বাচন হয়ে 100 দিন পরে ওনারা, মনে রাখবে, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের জন্য একটা ইমপ্লিমেন্ট করার জন্য একটা কমিটি বানিয়েছিলেন। এটার আইডিয়াটা বেসিক্যালি এসেছিল 2017-তে, ঠিক আছে। 2017-তে ফার্স্ট প্রপোজ করা হয়েছিল এই আইডিয়াটা, যে যেহেতু ইলেকশন পুরো বছরই থাকে, পুরো দেশের কোনো না কোনো জায়গায় বা ইলেকশন হলো, পঞ্চায়েত ইলেকশন হলো, মিউনিসিপ্যালিটি ইলেকশন হলো, লোকসভা হলো, স্টেট অ্যাসেম্বলি ইলেকশন হলো, তার জন্য কি হয়, মডেল কোড অফ কন্ডাক্টের জন্য উন্নয়নের কাজ থেমে থাকে, সব কিছু থমকে থাকে। এটা দেখা যায় বছরে 2-3বারই কিন্তু এমন হয়, বাই ইলেকশন, পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যাল ইলেকশন ইত্যাদি বিভিন্ন লোকাল বডিজ প্লাস স্টেট প্লাস লোকসভা মিলিয়ে। সো এতে কি হয়, গভর্নমেন্টের অনেক খরচ যায়, এক্সপেন্স যায়, টাইম নষ্ট হয়, ঠিক আছে, অনেক ডেভেলপমেন্টের কাজ আটকে থাকে। তার জন্য যদি 100 দিনের মধ্যে যদি লোকসভা, স্টেট অ্যাসেম্বলি আর লোকাল বডিসের সমস্ত ইলেকশন যদি করে নেওয়া যায়, 5 বছরের জন্য আর কোনো ইলেকশন করতে হবে না, ফলে সরকারের কাজ করতে অনেক সুবিধা হবে, সেটাই বলেছে সেন্ট্রাল গভর্নমেন্ট। কিন্তু এখানে একটা কথা হচ্ছে, এই একই সাথে যদি ইলেকশন হয় অনেকগুলো আর্টিকেলকে ভায়োলেট করবে এটা, ঠিক আছে। যেমন স্টেট মানে যে কোনো রাজ্য, ওনারা অটোনোমাস, ওনাদের কিছু কিছু অথরিটি আছে যেগুলো তো ওনারা নিজেরা সিদ্ধান্ত নিতে পারেন, সেগুলোর কমপ্লিটলি ভায়োলেশন হবে। সেগুলো আমরা বলবো, ডিমেরিটসটা কি বা ডিসঅ্যাডভান্টেজ কি কি আমরা একদম বলে দেবো। তোমাদের মেইনস পরীক্ষায় কিন্তু আসতে পারে আপকামিং কম্বাইন্ড 3-তে, ঠিক আছে। সো এখানে ওনারা এটাই বলেছেন যে ইট উইল বি আ ফাস্টার প্রসেস, রিডিউস কস্ট অ্যান্ড ইমপ্রুভ গভর্নেন্স বাই লিমিটিং ফ্রিকোয়েন্সি অফ ইলেকশনস। ইলেকশন যত কম হবে, মডেল কোড অফ কন্ডাক্ট তত কম পড়বে, ডেভেলপমেন্ট ওয়ার্ক থমকে থাকবে না, কারণ মডেল কোড অফ কন্ডাক্ট পড়লে কিন্তু অনারেবল সিএম, সমস্ত স্টেটের যিনারা চিফ মিনিস্টার, ওনারা কিন্তু কোনো প্রপোজালে কিন্তু সাইন করেন না যদি কোনো ভেজাল হয়, ঠিক আছে। যদি কোনো কেস হয়ে যায় তাহলে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশনের রুলসে কিন্তু কোনো নতুন কোনো কিছু স্যাংশন কিন্তু করা যায় না। আর 1 মাস 2 মাসের জন্য এমন করে প্রত্যেকটা ইলেকশন হলে যদি থমকে থাকে সব কিছু, উন্নয়ন কবে হবে, সেটাই কিন্তু মেইন প্রশ্ন হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের, যার জন্য ওনারা এটাকে রিজন দেখিয়েই ওনারা ওয়ান নেশন ওয়ান ইলেকশন করতে চান, ঠিক আছে। সবচাইতে প্রথম এটা 2017-তে প্রপোজ করা হয়েছিল। এখন সেন্ট্রাল গভর্নমেন্ট একটা হাই লেভেল কমিটি রিসেন্টলি ফর্ম করেছে, যেটা চেয়ারম্যান হচ্ছেন ফর্মার প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দ, ঠিক আছে। মানে আগে যিনি রাষ্ট্রপতি ছিলেন শ্রী রামনাথ কোবিন্দ, ওনার চেয়ারম্যানশিপে এই হাই লেভেল কমিটি ফর ওয়ান নেশন ওয়ান ইলেকশনটা বানানো হয়েছিল। এই কমিটি রিকমেন্ডেশন করেছে কি, দুটো স্টেজের রিকমেন্ডেশন করেছে, দুটো ধাপে রিকমেন্ডেশন করেছে। কি দুটো ধাপ, এই দেখো, দ্য কমিটি সাজেস্টেড 2 ওয়েজ, দুটো ধাপে ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইমপ্লিমেন্ট করা যাবে। কিভাবে বলেছে, রাজ্যের স্টেট অ্যাসেম্বলি ইলেকশন আর লোকসভা ইলেকশন, ন্যাশনাল ইলেকশন একসাথে হয়ে যাবে, মানে একই দিনে 1 ডে ভোট, একই দিনে ভোট দেবে তোমরা, মেবি 2বারে দেবে বা 1বারে দেবে, একবারই ভোট দিতে ঢুকবে। সো ন্যাশনাল ইলেকশন মানে লোকসভা ইলেকশন প্লাস স্টেট অ্যাসেম্বলি একবারই হয়ে যাবে। তাছাড়া স্টেট আর ন্যাশনাল ইলেকশন হয়ে গেলে, মানে লোকসভা ইলেকশন হয়ে গেলে, লোকাল বডিজ মানে পঞ্চায়েত প্লাস মিউনিসিপ্যালিটির যে ইলেকশনসগুলো সমস্ত স্টেটে, এই ন্যাশনাল আর স্টেট ইলেকশন হওয়ার আগামী 100 দিনের মধ্যে হতে হবে। এটাই কিন্তু এই হাই লেভেল কমিটি উইচ ইজ চেয়ার্ড বাই ফর্মার প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দ, ওনারা কিন্তু সাজেস্ট করেছেন, ঠিক আছে। সো এখন 2030 পর্যন্ত আগামী লোকসভাতেও ইমপ্লিমেন্ট হবে না, এটা গ্যারান্টি, ওয়ান নেশন ওয়ান ইলেকশন। দ্য আর্লিয়েস্ট পসিবল টাইম ফর ইমপ্লিমেন্টেশন অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইজ 2034। 2034-এর আগে ওয়ান নেশন ওয়ান ইলেকশন মডেলে কোনো দিনই সম্ভবই না এটা ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট করা, এটা ঠিক আছে, যে মানে সাইমালটেনিয়াসলি লোকসভা, স্টেট অ্যাসেম্বলি আর লোকাল বডিসের ইলেকশন হবে, ঠিক আছে। এটাই এই কমিটিটা 2 ধাপে ইলেকশন হতে পারবে, দুটো দিক ওনারা সাজেস্ট করেছেন, যেটা তোমরা মেইনসে জিজ্ঞেস করলে আনসারে কিন্তু তোমরা এটা
লিখবে, ঠিক আছে। এটা ওনারা বলেছেন যে এই চেঞ্জটা আনা হলে ইন্ডিয়াতে ডেমোক্রেসি আরো ভালো করে ফাংশন করবে, ঠিক আছে। এখানে অনেক ড্রব্যাকস আছে, মানে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন, যেমন ভায়োলেশন অফ কনস্টিটিউশনাল ফেডারেল স্ট্রাকচার অ্যাডভান্টেজেসগুলো আমরা বলেছি, যেটা গভর্নমেন্টের তরফ থেকে রাখা হয়েছে। তেমনিভাবে ডিসঅ্যাডভান্টেজেসও আছে। ডিসঅ্যাডভান্টেজেস আছে যেমন কনস্টিটিউশনের ফেডারেল স্ট্রাকচার আছে, ঠিক আছে। ফেডারেল, আওয়ার কনস্টিটিউশন ইজ ফেডারেল, ঠিক আছে। ফেডারেল কথাটার মানে কি? মানে হচ্ছে সবগুলো স্টেট একসাথে থাকে, ইউনিটি বজায় করে থাকে, কিন্তু নিজেদের ইন্টারনাল ম্যাটারে নিজেরাই স্বাধীনভাবে ডিসিশন নিতে পারে। সো এইভাবে যদি ইলেকশন হয়, একইবারে যদি দুটো ইলেকশন হয়ে যায়, ইভেন কি লোকাল বডিসের ইলেকশন হয়ে যায়, যেগুলোর ব্যাপারে রাজ্য সরকারের সিদ্ধান্তই এখন পর্যন্ত ফাইনাল, তো সেটা কিন্তু কমপ্লিটলি ভায়োলেশন হবে। কারণ একটা ইলেকশনে হয়ে গেলে রাজ্য সরকারের আর কোনো এখানে কোনো সেই থাকলো না, কোনো কিছু এখানে মানে ওনাদের পাওয়ারই থাকলো না কোনো কিছু। যেটা দিল্লি থেকে আসবে ইনস্ট্রাকশন, ওই রুলস অ্যান্ড রেগুলেশনেই কিন্তু করতে হবে। এটা একটা বিরাট ডিসঅ্যাডভান্টেজ। ইট ক্যান ফেভার দ্য রুলিং পার্টি, ইট ক্যান ফেভার দ্য রুলিং পার্টি, যেটা হচ্ছে ওয়ান অফ দ্য বিগেস্ট ডিসঅ্যাডভান্টেজ অফ ওয়ান নেশন ওয়ান ইলেকশন, ঠিক আছে। তারপর এখানে ইলেকশন কমিশনের যে মানে বেসিক্যালি কি হয়, ইলেকশন কমিশনই তো সবগুলো ইলেকশন কন্ডাক্ট করে। যেমন লোকাল বডিসের ইলেকশন করে স্টেট ইলেকশন কমিশন, স্টেট অ্যাসেম্বলি লোকসভা করে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। কিন্তু ইলেকশন কমিশন অফ মানে ইন্ডিয়া বা স্টেট ইলেকশন কমিশনের ফাংশনটাকে পুরোপুরি সাইডলাইন করে দেওয়া হয়েছে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন কনসেপ্টে, ঠিক আছে। এখানে মানে কি বলবো, আর্টিকেল নাম্বার 324, এগুলো সব মনে রাখবে, ঠিক আছে। আর্টিকেল নাম্বার 324, যেটা 324তম আর্টিকেল যেটা সংবিধানের, সেটা বলে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ারই পাওয়ার আছে সমস্ত ইলেকশনকে ফ্রি অ্যান্ড ফেয়ার ওয়েতে কন্ডাক্ট করার, ঠিক আছে। সেটার ভায়োলেশন করা হবে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন হয়, ঠিক আছে। এটার কনসেপ্ট আনতে গেলে মাল্টিপল আর্টিকেলে অ্যামেন্ডমেন্ট করতে হবে। সেই অ্যামেন্ডমেন্টগুলো করতে গেলে পার্লামেন্টে পাস করতে হবে। যার জন্য ওনারা রিসেন্টলি পার্লামেন্টে বিলটা রেখেছিলেন, যাতে 2000 যে ইলেকশনটা যেটা আছে, ঠিক আছে, আপকামিং যে 29-এ যে ইলেকশনটা আছে, সেটার আগে যাতে এটা পাস করিয়ে নেওয়া যায়। আর এটা কি হবে, যদি এটা ইমপ্লিমেন্ট হয়ে যায় সমস্ত স্টেটে, এমনকি বিরোধী যে স্টেটগুলো আছে সেখানেও যখন লোকাল বডিসের ইলেকশন হবে, কবে হবে, কিভাবে হবে, সব কিছু ঠিক করবে সেন্ট্রাল থেকে। স্টেট ইলেকশন কমিশনের পাওয়ারও কিন্তু এখানে পুরো সাইডলাইন করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে কিন্তু ইলেকশন বেসিক্যালি হয় আন্ডার দ্য মানে কি বলবো, আন্ডার দ্য কন্ট্রোল অফ দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বা স্টেট ইলেকশন কমিশন। পুরো ওয়ান নেশন ওয়ান ইলেকশন কনসেপ্টে স্টেট ইলেকশন কমিশন এসসিসি বা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইসিআই এর পুরো পাওয়ার বা ক্ষমতাটাকে উইচ ওয়াজ গিভেন অ্যাকর্ডিং টু আর্টিকেল 324, এটা কিন্তু সাইডলাইন কিন্তু করে দেওয়া হয়েছে, ঠিক আছে। এটা কিন্তু বুঝে রাখতে হবে। আরেকটা ভায়োলেশন কি করেছে, এটা ইনফ্রিঞ্জমেন্ট অফ ইলেকশন কমিশনস অথরিটি। এটা আমরা অলরেডি বলেছি, ইলেকশন কমিশনের অথরিটিটা অনেকটা ওনাদের পাওয়ারটা কমে যাবে। তারপর পটেনশিয়াল ভায়োলেশন অফ বেসিক স্ট্রাকচার ডক্ট্রিন স্ট্রাকচার, সুপ্রিম কোর্টের বেসিক মানে ডক্ট্রিন স্ট্রাকচার বলে, মানে এটা অ্যাকচুয়ালি বলে বা নির্দেশ দেয় যে কিছু কিছু জায়গা আছে কনস্টিটিউশনের, কিছু কিছু ফিচার্স আছে ভারতের সংবিধানে যেগুলো অ্যামেন্ডমেন্ট করেও পরিবর্তন করা পসিবল না। এর মধ্যে কিছু কিছু জায়গাতে অ্যামেন্ডমেন্ট করতে হবে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন ইমপ্লিমেন্ট হয়। কোনগুলো করতে হবে এগুলো আমরা বলবো, ঠিক আছে। যেমন ফর এক্সাম্পল আর্টিকেল নাম্বার 172, আর্টিকেল নাম্বার 172, এখানে প্রপোজালটাতে বলে যে আর্টিকেল নাম্বার 172টাতে সংশোধন করতে হবে, যেটা হাই লেভেল কমিটি সাজেস্ট করেছে, ঠিক আছে। মানে এটা বলে যে আর্টিকেল 172 যেটা নাকি স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি নিয়ে ডিল করে, আর্টিকেল নাম্বার 172, এটাতে বলা হয়েছে আর্টিকেল নাম্বার 172তে অ্যাকচুয়ালি কনস্টিটিউশনে লেখা আছে এটাতে কোনো চেঞ্জ আনতে হলে স্টেটের সাথে কনসালটেশন করেই আনতে হবে। কিন্তু যদি এখানে স্টেটের সাথে কনসাল্ট না করে আর্টিকেল নাম্বার 172তে অ্যামেন্ডমেন্ট করা হয়, ইট উইল বি এ ডাইরেক্ট ভায়োলেশন অফ মানে কি বলবো, দ্য বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। এটা কিন্তু বেসিক্যালি ফেডারেলিজম যে কনসেপ্টটা আছে ইন্ডিয়াতে, সেটারও কিন্তু একটা ভায়োলেশন, যে স্টেটকে টোটালি সাইডলাইন করে নেওয়া হচ্ছে, ইলেকশন কমিশনকে টোটালি সাইডলাইন করে পুরোটা ক্ষমতা দেওয়া হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, ঠিক আছে। এটাই কিন্তু ওয়ান নেশন ওয়ান ইলেকশনের একটা বিগেস্ট
ডিসঅ্যাডভান্টেজ, যার জন্য ওনারা কিন্তু রিসেন্টলি যে পার্লামেন্টে বিলটা পাস করেছিলেন সেখানে 2/3 মেজরিটি পাননি, যার জন্য এই বিলটাই পাস করতে ওনারা পারেননি। ঠিক আছে, এটা কিন্তু আর কনস্টিটিউশনের যে অ্যামেন্ডমেন্ট করতে হয় যেটা আছে আন্ডার আর্টিকেল 368, আমরা অলরেডি বুঝিয়েছি ইন্ডিয়ান পলিটির ক্লাসে, 368তম যে আর্টিকেল আছে ইন্ডিয়া ভারতের সংবিধানে, সেখানে রুলস লেখা আছে কোন কোন মানে কোন কোন পরিস্থিতিতে কনস্টিটিউশনটাকে সংশোধন করা যাবে, সেটারও ভায়োলেশন করা হচ্ছে বা করা হবে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি প্রপোজাল যদি অ্যাকসেপ্ট হয়ে যায়। ঠিক আছে, তারপর আরেকটা ডিমেরিট হচ্ছে, সবগুলো কিন্তু মেইনসের আনসারে কিন্তু লিখতে হবে, কনফ্লিক্ট উইথ অ্যান্টি ডিফেকশন ল। আমরা অ্যান্টি ডিফেকশন ল অলরেডি ক্লাস করিয়েছি। অ্যান্টি ডিফেকশন ল মানে হচ্ছে যেটা অ্যাকচুয়ালি 10th শিডিউল, 10ম তফসিল যেটা বলে আমাদেরকে ভারতের সংবিধানে। ঠিক আছে, মানে কি বলবো, মানে একটা একজন পলিটিক্যাল মেম্বার যদি টেনিউর শেষ হওয়ার আগে যদি অন্যান্য পার্টিতে যদি জাম করে, অ্যান্টি ডিফেকশন লতে ওনাদের এগেনস্টে কিন্তু রুলস না মেনে জাম করলে, হঠাৎ জাম করলে অ্যাকশন কিন্তু হয়। সো সেই অ্যান্টি ডিফেকশন লর ভায়োলেশন হবে বা কনফ্লিক্ট হবে যদি ওয়ান নেশন ওয়ান ইলেকশন যদি ইমপ্লিমেন্ট হয় অ্যাকর্ডিং টু 10th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কারণ এখানে কি হবে, যখন দেখবে পলিটিক্যাল লিডার্সরা যে লোকসভা, স্টেট অ্যাসেম্বলি, লোকাল বডিজ একসাথে হয়ে যাচ্ছে 5 বছর বা 10 বছরের জন্য নিশ্চিন্ত, তখন ওনারা কিন্তু উইদাউট এনি ফিয়ার পার্টি পরিবর্তন করতে পারবেন। ঠিক আছে, এটা আরো পলিটিক্যাল আনস্টেবিলিটি বাড়াবে, মানে ইনস্টেবিলিটি বাড়াবে, অ্যাকচুয়ালি পুরো আনস্টেবল হয়ে যাবে পলিটিক্যাল সিনারিওটা, কারণ হর্স ট্রেডিং ওখানে বাড়বে। ঠিক আছে, হর্স ট্রেডিং বাড়বে আর পলিটিক্যাল ইনস্টেবিলিটি হয়ে যাবে, যে যখন খুশি যেখানে চলে যাবে। কারণ একটা গ্যাপ, নির্দিষ্ট কম সময়ের জন্য গ্যাপ হলে ওনাদেরও ভয় থাকে যে ইলেকশন হবে, সামনে ইলেকশন আসছে, মেবি আমরা ইলেকশন পর্যন্ত অপেক্ষা করি। কিন্তু এখানে যদি 10 বছর পর পর সব ইলেকশনই হয়, তাহলে কিন্তু যে রুলিং পার্টি আছে, যে রুলিং পলিটিক্যাল পার্টি থাকবে, ওনাদেরও কিন্তু একটা সেই রকম কিন্তু কনফিডেন্স কিন্তু চলে আসবে যে আমরা 10 বছর আমরা যাই করি, উই উইল স্টে ইন পাওয়ার আপ টু 10 ইয়ার্স। ঠিক আছে, এটা কিন্তু বিরাট, এগুলো কিন্তু একটা বিরাট ইম্প্যাক্ট পড়বে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন বিলটা পাস হলে। ঠিক আছে, তারপর এখানে প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতির যে পাওয়ার আছে সেগুলোকেও কিছুটা তোমাদের সাইডলাইন করা হয়েছে। ঠিক আছে, তারপর কনফ্লিক্ট হচ্ছে উইথ আর্টিকেল 83। দেখো আমরা এখানে লিখে রেখেছি ইম্প্যাক্ট অন স্টেট অটোনমি, স্টেটের কাছে ইলেকশনের ব্যাপারে আর কোনো পাওয়ার রইল না, যার জন্য ফেডারেল স্ট্রাকচার অফ ইন্ডিয়ান কনস্টিটিউশনের ফিচারটা কমপ্লিটলি কিন্তু ভায়োলেট হলো। ঠিক আছে, তারপর আর্টিকেল 14 ভায়োলেশন, এটা আমরা আসছি। আর্টিকেল 83 and 72 ভায়োলেশন। আর্টিকেল 83 অ্যাকচুয়ালি আর্টিকেল নাম্বার 14 কি, আর্টিকেল নাম্বার 14 হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। কি বলেছি, রাইট টু ইকুয়ালিটি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো পরীক্ষায় কিন্তু আসে। ঠিক আছে, এখানে আনএক্সপায়ার্ড পিরিয়ডের জন্য যদি ইলেকশন হয়ে যায় সবগুলো একসাথে, ঠিক আছে, সেখানে কি হবে, সেটা কিন্তু ইনডাইরেক্টলি আর্টিকেল 14 এর ভায়োলেশন। কেন, কারণ ডিফারেন্ট ক্যাটাগরিজ of government will be selected with different tenure. Different categories of government will be selected for different tenures with varying tenures which may impact article number 14. Article number 14 এর ভায়োলেশন হবে, কারণ সবাইকে ইকুয়ালি ট্রিট সেখানে করা হবে না। ঠিক আছে, তাছাড়া আর্টিকেল নাম্বার 83 and 72, ঠিক আছে, এটা 83 আর 72 আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন বেসিক্যালি বলে ডিউরেশন, কতটা সময়ের জন্য হাউস অফ পার্লামেন্ট আর স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিগুলো থাকবে, যেটা বর্তমানে 5 বছর, সেটা ডিউরেশনটা বলে আর্টিকেল 83 and 72, যেটা ডাইরেক্টলি ভায়োলেশন হবে ইফ দিস বিল কামস ইনটু, মানে ইফ দিস বিল ইজ পাসড অ্যান্ড ইট বিকামস অ্যান অ্যাক্ট। কারণ প্রচুর অ্যামেন্ডমেন্টস করবে যেখানে বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশনে কিন্তু ইম্প্যাক্ট আসতে পারে, কিন্তু গভর্নমেন্ট চাইলে সবই করতে পারে। সো ইট উইল নট বি এ সারপ্রাইজিং থিং ইফ দিস কামস, মানে এই রুলে যদি ইলেকশন হয় 2034-এ। ঠিক আছে, তারপর আরও আছে লোকাল বডি ইলেকশনে, যে লোকাল বডি মানে পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, যেগুলো বর্তমানে স্টেট ইলেকশন কমিশন যেগুলো করে, সেই স্টেট ইলেকশন কমিশনের পাওয়ারটাকে টোটালি সাইডলাইন করে দেওয়া হয়েছে। ঠিক আছে, আর এটা বলা হয়েছে স্টেট অ্যাসেম্বলি আর লোকসভা ইলেকশন করার একসাথে করিয়ে একদিনই ভোট দেবে দুটোর জন্য। তারপর এগুলো শেষ হলে উইদিন 100 ডেজ, 100 দিনের মধ্যে পঞ্চায়েত মিউনিসিপ্যালিটি ইলেকশন করিয়ে নিতে হবে। ঠিক আছে, এটা মানে কি বলবো, মানে লোকসভা যে, মানে লোকসভা না, লোকাল বডি ইলেকশনসের যেই মানে এগুলো কন্ডাক্ট করার ক্ষেত্রে একটা বিরাট চ্যালেঞ্জ হয়ে
থাকতে পারে। কারণ কেন? লোকাল বডি ইলেকশনে কিন্তু স্টেটের ল কিন্তু কাজ করে, রাজ্যের আইন কানুন কিন্তু কাজ করে, ঠিক আছে। আর যেখানে আমরা দেখেছি 73rd আর 74th যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট আছে সেগুলো কিন্তু বেসিক্যালি কি দেয়, লোকাল সেলফ গভর্নেন্স যাতে থাকে সেটাতে কিন্তু সেই অধিকারটা কিন্তু দেয়, ঠিক আছে। মানে গ্রাস রুট লেভেল পর্যন্ত, একটা হচ্ছে পঞ্চায়েত, একটা হচ্ছে মিউনিসিপ্যালিটি, পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, মিউনিসিপ্যালিটি। তার মানে কি লোকাল বডির ইলেকশনও চলে গেল এখন সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে। তো সেটা কিন্তু ডাইরেক্ট মানে ইট উইল বি এ চ্যালেঞ্জ ফর দ্য মানে ফর দ্য স্টেটস, বেসিক্যালি সমস্ত স্টেটের অটোনমি কিন্তু কেড়ে নেওয়া মানে হয়ে যেতে পারে ইফ দিস ইজ ইমপ্লিমেন্টেড। ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এগুলো আমরা এডুকেশনাল অ্যাসপেক্টসে জানছি, কারণ তোমাদের মেইনস পরীক্ষায় কিন্তু এগুলো আসতে পারে, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো কোন কোন কনস্টিটিউশনাল আর্টিকেল ওয়ান নেশন ওয়ান ইলেকশনের সাথে রিলেটেড। দেখে রাখো 83(2), ঠিক আছে। এখানে 83(2)টাকে অ্যামেন্ডমেন্ট করবে, ঠিক আছে। মানে যেখানে বলা হয় ডিউরেশন কতক্ষণ পর্যন্ত থাকবে, এখন যেটা 5 বছরের জন্য থাকে পার্লামেন্ট আর লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেটাকে বাড়ানো হতে পারে, ঠিক আছে। তারপর 172(1), ঠিক আছে, 172(1) আমাদেরকে বলে যে রাজ্য বিধানসভা প্রত্যেক 5 বছর একবার ইলেকশন হবে, সেটা ডিউরেশনটাকে অ্যামেন্ডমেন্ট করা হবে। আর্টিকেল নাম্বার 85, যেখানে প্রেসিডেন্টের পাওয়ার সংক্রান্ত বিষয় আছে সেটাকেও ভায়োলেট করা হবে। আর্টিকেল নাম্বার 174, একটু আগে আমরা বলেছি আর্টিকেল নাম্বার 172 বলেছি, আর্টিকেল নাম্বার 174 যেখানে একটা স্টেটে রাজ্যপালের, গভর্নরের পাওয়ার থাকে স্টেট অ্যাসেম্বলিটাকে ডিসলভ করে নেওয়া, সেই পাওয়ারটাও হ্যাম্পার হবে। আর্টিকেল নাম্বার 356, যেখানে প্রেসিডেন্টস রুল, ইমার্জেন্সির সময় রাষ্ট্রপতি শাসন যখন পড়ে, ঠিক আছে, সেটার উপরেও ইম্প্যাক্ট পড়বে। আর্টিকেল নাম্বার 324, ঠিক আছে, 324 সেখানে এটার উপরে ইম্প্যাক্ট পড়বে, একটু আগে আমরা তোমাদের বলেছি। আর্টিকেল নাম্বার 325, মানে এখানে বেসিক্যালি কি, এখানে যদি লোকসভা স্টেট অ্যাসেম্বলি ইলেকশন একসাথে হয়, সিঙ্গেল ইলেকটোরাল রোল বানাতে হবে ভোটার রেজিস্ট্রেশনের জন্য আন্ডার ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, উইচ উইল বি এ ভায়োলেশন, কারণ দুটোর জন্য কিন্তু আলাদা আলাদা কিন্তু হয়, ঠিক আছে। তারপর আর্টিকেল নাম্বার 243K থেকে 243ZA, ঠিক আছে, এটা কিন্তু বলে রাখা ভালো। স্টেট ইলেকশন কমিশনের পাওয়ারও কিন্তু পুরো সাইডলাইন করে দেবে, হুইচ ইজ অলসো এ ভায়োলেশন অফ দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। আর এখানে বলা হয়েছে একটা আর্টিকেল ইনসারশনের নতুন করে ইন্ট্রোডাকশন করানোর জন্য বলা হয়েছে আর্টিকেল নাম্বার 324A, ওয়ান নেশন ওয়ান ইলেকশনের আওতায় একটা নতুন আর্টিকেল ইন্ট্রোডিউস করার কথা বলা হয়েছে 324A, ঠিক আছে। এখানে বলা হয়েছে এই আর্টিকেলে সেটাই লেখা থাকবে সাইমালটেনিয়াস ইলেকশন কি করে করা যায়, মানে ইনক্লুডিং লোকাল বডি ইলেকশন লাইক পঞ্চায়েত এন্ড মিউনিসিপ্যালিটি অ্যালংসাইড জেনারেল ইলেকশনস ফর লোকসভা এন্ড স্টেট অ্যাসেম্বলি। এটার ব্যাপারে লেখা থাকবে ইন দ্য আর্টিকেল 324A, যেটা ওনারা প্রপোজ করেছেন, যদি অ্যাকসেপ্ট হয় 2/3 মেজরিটি দিয়ে, তাহলেই কিন্তু ওনারা পারবেন, এলস কিন্তু পারবেন না। যেভাবে রিজেক্ট হয়েছে সেভাবে কিন্তু আবার কিন্তু রিজেক্ট করবে, ঠিক আছে। এখানে ইম্পর্টেন্ট আর্টিকেলস যেগুলোতে অ্যামেন্ডমেন্ট করা হবে, আর্টিকেল নাম্বার 83 লিখে রাখো, 83, 85, 172, 174, 356, ঠিক আছে। আর এটা মনে রাখতে হবে, লোকসভা স্টেট অ্যাসেম্বলি ইলেকশন একসাথে হলে এটার অ্যাডভান্টেজ হচ্ছে খরচ কমবে, অবভিয়াসলি উন্নয়নের কাজ থেমে থাকবে না, এটাও আর একটা পয়েন্ট যেটা তোমরা নিজেদের আনসার ইনক্লুড করতে পারো, ঠিক আছে। আর একদিনই ভোটিং দিতে যাবে তোমরা, মডেল কোড অফ কন্ডাক্ট পুরো বছরের জন্য পড়ে থাকবে না, কারণ আমরা দেখেছি পরীক্ষার রেজাল্টও কিন্তু পঞ্চায়েত ইলেকশন, মিউনিসিপ্যাল ইলেকশন হলে কিন্তু মডেল কোড অফ কন্ডাক্টের নাম করে কিন্তু দেওয়া হয় না, ঠিক আছে। সো এটা অ্যাডভান্টেজও আছে, অ্যাডভান্টেজ যেমন 50%, ডিসঅ্যাডভান্টেজও 50% আছে। ডিসঅ্যাডভান্টেজগুলো খুব সিরিয়াস ডিসঅ্যাডভান্টেজ, কমপ্লিট ভায়োলেশন অফ কনস্টিটিউশনের ফেডারেল স্ট্রাকচার। সো দেখা যাক এটা ইমপ্লিমেন্ট হয় কিনা। যদি ইমপ্লিমেন্ট হয়ে যায়, আর্লিয়েস্ট পসিবল টাইম যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনে এই মডেলে ইলেকশন হবে, আর্লিয়েস্ট পসিবল টাইম ইজ 2034, ঠিক আছে, 2034। সেখানে বাই ইলেকশনও হবে না, যদি বাই ইলেকশন যদি হয় সেখানে মানে কি বলবো, মানে এখানে অ্যামেন্ডমেন্ট করার কথা বলা হচ্ছে, কোনো ইলেকশনে আর হবে না। যদি কোনো ডেথ হয়ে যায় কোনো পলিটিক্যাল লিডার্স দের ডিউরিং দ্য টেনিউর when he is elected as a member of the state assembly বা লোকসভা, বাই ইলেকশন হওয়া কিন্তু পসিবল না, ঠিক আছে। একবারই ইলেকশন হবে, যা খুশি হয়ে যাক। টেনিউরটাও বাড়িয়ে 10 বছর করা হবে, 10 বছর একবার ইলেকশন হবে সেই স্টেটের অ্যাসেম্বলির, সেই লোকসভার লোকাল বডিসের, ঠিক আছে। যার জন্য সেখানে কিন্তু পলিটিক্যাল ইনস্টেবিলিটি কিন্তু বাড়তে পারে,
পলিটিক্যাল ইনস্টেবিলিটি বাড়তে পারে। অ্যান্টি ডিফেকশন ল পুরো কিন্তু এটার যে ক্ষমতাটা সেটা কিন্তু পুরো নিউট্রালাইজ হয়ে যেতে পারে, একদম কমে যেতে পারে। ঠিক আছে, এটা কিন্তু ভালো করে কিন্তু মনে রাখতে হবে। বাকি পয়েন্টস কি কি লেখা আছে দেখো এখানে। কারেন্ট অ্যাফেয়ার্স রিলেটেড টু ওয়ান নেশন ওয়ান ইলেকশন। কারেন্ট অ্যাফেয়ার্স কি কি আছে এখানে? প্রপোজালটা রিসেন্টলি লোকসভাতে মানে দেওয়া হয়েছিল। এই লোকসভার এই প্রপোজালে 269 জন পজিটিভ ভোট দিয়েছিল, 198 জন এটার এগেনস্টে ভোট দিয়েছে। ঠিক আছে, মেজরিটি ভোট দিয়েছে কিন্তু 2/3 মেজরিটি লাগবে। 50% হয়ে গেছে কিন্তু 2/3 হয়নি, 3 ভাগের 2 ভাগ দেয়নি, তার জন্য এগ্রি করেনি 3 ভাগের 2 ভাগ, তার জন্য এটাকে কনস্টিটিউশনটাকে অ্যামেন্ডমেন্ট করা পসিবল হয়নি, এখন পর্যন্ত পসিবল হয়নি। ঠিক আছে, হাই লেভেল কমিটিতে ওনারা রিকমেন্ডেশন করেছেন ইনসারশন অফ নিউ প্রভিশন আর্টিকেল 82A1, যেটা আমরা অলরেডি বলেছি, অ্যানাদার প্রপোজ প্রভিশন আর্টিকেল 82A2। ঠিক আছে, এগুলো ওনারা অনেকগুলো প্রভিশনস ওনারা বলেছেন যেগুলো ইনসার্ট করতে হবে। আর্টিকেলগুলো তোমাদের মনে রাখতে হবে। বেসিক্যালি আমরা যেগুলো নিয়ে বলেছি সেগুলো নিয়ে এগুলো ইনসার্ট করলে দেখা যাচ্ছে কনস্টিটিউশনে এমন কিছু জিনিস আছে, ডক্ট্রিন প্রিন্সিপাল অফ দ্য সুপ্রিম কোর্ট যে বলেছে সব কিছু কিন্তু অ্যামেন্ডমেন্ট করা যায় না, সেটাও কিন্তু অ্যামেন্ড করার কথা বলছে এই ওয়ান নেশন ওয়ান ইলেকশন প্রিন্সিপাল। ঠিক আছে, মনে রাখবে 18 সেপ্টেম্বর 2024 ইউনিয়ন ক্যাবিনেট কিন্তু অ্যাকসেপ্ট করেছিল প্রপোজালে সেই হাই লেভেল কমিটি which is led by former president Sri Ramnath Kovind, one nation one election এর প্রপোজালটা। ঠিক আছে, সেম ডে ভোটিং হবে। 129th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আর ইউনিয়ন টেরিটরিজ ল অ্যামেন্ডমেন্ট বিল। এটা কি? এই দুটো বিল তোমাদের পরীক্ষায় আসবে, দেখে নিও। 129th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল আর ইউনিয়ন টেরিটরিজ লজ অ্যামেন্ডমেন্ট বিল 2024। এই ইউনিয়ন টেরিটরি তোমরা জানো, যেমন পন্ডিচেরি, দিল্লি, এগুলো। ঠিক আছে, এই ইউনিয়ন টেরিটরিজ লস অ্যামেন্ডমেন্ট বিল যেটা আনার কথা বলছে অ্যাকর্ডিং টু ওয়ান নেশন ওয়ান ইলেকশন, এটার মধ্যে প্রপোজাল এসছে যে গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট যেটা আছে না 1963 সনের যে অ্যাক্টটা আছে, আইনটা আছে, গভর্নমেন্ট অফ, মনে রাখবে মানে বেশ কিছু জিনিসকে এটা পুরো মডিফাই করার কথা বলছে। গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963, গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাক্ট 1991। ঠিক আছে, তারপর জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019। এই তিনটে ইম্পর্টেন্ট অ্যাক্ট কি কি বলেছি? গভর্নমেন্ট অফ ইউনিয়ন টেরিটরিজ অ্যাক্ট 1963, গভর্নমেন্ট অফ ন্যাশনাল ক্যাপিটাল টেরিটরি অফ দিল্লি অ্যাক্ট 1991, জম্মু অ্যান্ড কাশ্মীর রিঅর্গানাইজেশন অ্যাক্ট 2019। ঠিক আছে, এটাকে বলেছে এই সবগুলোকে মডিফাই করা হবে যাতে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের প্রিন্সিপালগুলো ইউনিয়ন টেরিটরিতেও যাতে লাগু হয়ে যায়। ঠিক আছে, তেমনিভাবে 129তম সংবিধানের যে সংশোধনী বিল সেটা আনার কথা বলছে, যেটার মধ্যে ওয়ান নেশন ওয়ান ইলেকশনের কথা বলা আছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় সেটা আসবেই, তোমরা দেখে নিও। 129th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বিল, 129th কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল, সেটা কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছিল ডিসেম্বরের 17 তারিখ। ভালো করে মনে রাখবে, ডিসেম্বরের 17 তারিখ 2024 লোকসভাতে সেটা ইন্ট্রোডিউস করা হয়েছিল বা ইউনিয়ন ল মিনিস্টার শ্রী অর্জুন রাম মেঘওয়াল জি এটা ডিসেম্বর 17, 2024 ওনারা ইন্ট্রোডিউস করেছিলেন লোকসভাতে। ঠিক আছে, এটা বলে সাইমালটেনিয়াসলি লোকসভা, স্টেট অ্যাসেম্বলি, লোকাল বডি ইলেকশন হবে যাতে গভর্নর যাতে আরও এফেক্টিভ হয়, সময় যাতে কম লাগে, গভর্নমেন্টে যাতে খরচ যাতে বাজে, ডেভেলপমেন্ট বেঁচে যেতে যায়, ডেভেলপমেন্টের কাজ যাতে আরও ভালো করে হয়। ঠিক আছে, ইলেকশনের কস্ট যাতে বেঁচে যায়, আর অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে কোনো ডিসরাপশন যাতে না আসে। ঠিক আছে, কিন্তু ইন্টেন্স ডিবেটের পরে 269টা পজিটিভ ভোট পেয়েছে। এটা যখন উনি যখন পার্লামেন্টে যখন পেশ করেন, আর 198টা ভোট এটার এগেনস্টে যায়, মেজরিটি হয়নি, তার জন্য এটা পাস করা পসিবল হয়নি। ঠিক আছে, কিন্তু দ্য গভর্নমেন্ট উইচ ইজ প্রেজেন্টলি ইন দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট বা সেন্টার which is led by Honorable Prime Minister Sri Narendra Modi, ওনারা কিন্তু বলছেন এই বিলটা কিন্তু একটা ট্রান্সফরমেটিভ স্টেপ, যেখানে ইলেকটোরাল সাইকেলসগুলো আছে সবগুলোকে অ্যালাইন করা যাবে একসাথে, যাতে কোনো স্টেটের ডেভেলপমেন্টের কাজ ইলেকশনের জন্য যাতে আটকে না থাকে। ঠিক আছে, কিন্তু এই বিলের অনেক ক্রিটিসিজম আছে। ঠিক আছে, অপোজিশন থেকে অনেক ক্রিটিসিজম এসছে। স্পেসিফিক্যালি ওনারা মেইন টার্গেট করে বলেছেন যে ইন্ডিয়ার যে ফেডারেল স্ট্রাকচার সেটার উপরে ইম্প্যাক্ট আছে। ফেডারেল মানে হচ্ছে স্টেটের আর কোনো ইন্টারনাল রেগুলেশনস, রুলস অ্যান্ড রেগুলেশনে কোনো পাওয়ার থাকবে না, স্পেসিফিক্যালি ইলেকশনের ক্ষেত্রে। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ভেরিয়াস ইস্যুস। আশা করি তোমরা ওয়ান নেশন ওয়ান ইলেকশন নিয়ে কিছুদিন আগে একটা পরীক্ষা এসেছিল, টিপিএসসির আর্টিকেল লিখতে দিয়েছিল, আশা করি আরও আসবে ইম্পর্টেন্ট আর্টিকেলস, অ্যামেন্ডমেন্টস,
সবগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। কোন কোন অ্যাক্টের ব্যাপারে বললাম যেগুলোকে ওনারা মডিফাই করার কথা বলছেন, কোন কোন প্রভিশনসগুলো বললাম, বিভিন্ন আর্টিকেলসের অ্যামেন্ডমেন্টসগুলো বললাম, আর লেটেস্ট আপডেট সবকিছু কিন্তু তোমাদের মনে রাখতে হবে। দিস ইজ সুপার সুপার ইম্পর্টেন্ট টপিক। তোমরা প্লিজ এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে তোমাদের বন্ধু-বান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ সবাইকে গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নেওয়ার তোমরা সুযোগ করে দিও, ঠিক আছে? এতটুকু বললেই হবে। আশা করি এর বাইরে কোনো তোমাদের কোশ্চেন আর আসবে না, ঠিক আছে? ম্যাক্সিমাম ক্লাসটা শেয়ার করে দিও। রেসপন্স ভালো আসলে আমাদেরও টিমের সবার উৎসাহ বেড়ে যায় যে না, পরের ভিডিওটা আরও ভালো করে করতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর সমস্ত আপকামিং সরকারি চাকরির প্রিমিয়াম ক্যাটাগরির যে নোটস আছে সেগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরি সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে। তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে? আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে তোমাদের ইচ্ছা তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে? চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো। সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিয়নকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।